ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের এই ভিডিওর মধ্যে আমরা যেটা শিখবো সেটা এই মডার্ন ওয়েবসাইটটা ক্রিয়েট কীভাবে করতে হয় উইথ দ্য কোড অফ HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। আর কিছু জাভাস্ক্রিপ্টের অ্যানিমেশন লাইব্রেরি ইউজ করছি, যেমন জিস্যাপ হয়ে গেল, স্ক্রল টিগার হয়ে গেল, পিন স্ক্রাব, আরও কিছু আছে। মেনলি জিস্যাপ বা স্ক্রল টিগার আমরা ইউজ করবো, তার মধ্যে কিছু প্রপার্টি আছে। তো সেটা দিয়ে আমরা এখানে অ্যানিমেশন ক্রিয়েট করবো আর এই ওয়েবসাইটটাকে। তো ওয়েবসাইটটা দেখে তোমার খুব সিম্পল মনে হবে, যে সিম্পল একটা ন্যাপবার আছে, এখানে কিছু ডেরি মিল্কের প্যাকেট অ্যান্ড মিন্ট পাতা কিছু আছে, যেহেতু মিন্ট ফ্লেভার চকলেট কিছু দেখতে পাচ্ছ। খুবই সিম্পল লাগছে, বাট এটা খুবই সিম্পল নয়, এটাও একটা জাস্ট গুড লুকিং একটা ডিজাইন। বাট এটা অ্যানিমেশনটা হচ্ছে মেন পার্ট, আর আমরা অ্যানিমেশন পার্টে মেন ফোকাস করবো, ডিজাইনে অতটা ফোকাস করবো না। বাট হ্যাঁ, এই সেম ডিজাইন এক্স্যাক্ট আমরা কপি করবো অবশ্যই। তো চলো দেখা যাক আমাদের ওয়েবসাইটের মধ্যে কী কী আছে। তো এই ওয়েবসাইটে যখন আমরা এখানে স্ক্রল করব, তখন দেখতে পাচ্ছি ডেরি মিল্কের যে প্যাকেটটা আছে এটা নিচের সেকশনে চলে আসছে অ্যানিমেটেড। এবং যখন আমরা স্ক্রল ব্যাক করবো না, তখন দেখবো ওটা আবার উঠে যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছ ভেতরে একটা লেখা আছে ডেয়ারি মিল্ক। এটা স্ক্রলের সাথে সাথে আমাদের কাজ করে। আমরা যেমন ডাউন স্ক্রল করবো তখন ওটা নিজের পজিশনে আসবে, আর আমরা যখন আপ স্ক্রল করবো তখন ব্যাক টু পজিশনে চলে যাবে। তো এই স্ক্রল অ্যানিমেশনটা, এটা হলো আমাদের পেজ নাম্বার 2। অ্যান্ড পেজ নাম্বার 3-তে যেটা আছে দেখো, এখানে স্ক্রলটা দেখো, এখানে পজিশন আছে। অ্যান্ড পজিশনের পর থেকে যখন এটা আবার স্ক্রল হবে, এটা একটা পজিশনে আসবে, আর সঙ্গে নিচ থেকে আরও দুটো ক্যাডবেরি প্যাকেট অ্যানিমেট হয়ে ওপরে আসবে। তবে শুধু এটুকু না, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা লেখা আছে, আর এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্ট। এখানে একটা জিনিস আছে, এখানে স্ক্রলটা আটকে যাবে কেন? এখানে যখন আমরা স্ক্রল করবো না, তখন ভেতরের যে পেছনের লেখাটা আছে সেটা আমাদের এক্স অ্যাক্সেস। আমাদের হয় এক্স অ্যাক্সেস হরাইজন্টাল, অ্যান্ড ভার্টিক্যালি হয় আমাদের ওয়াই অ্যাক্সেস, অ্যান্ড জি অ্যাক্সেস হয় যেটা আমরা ওপরে। আমাদের জি অ্যাক্সেসের কোনো কাজ নেই, আমাদের যা আছে এক্স অ্যাক্সেস, ওয়াই অ্যাক্সেসের কাজ আছে। তোমরা দেখো এক্স অ্যাক্সেসে এটা স্ক্রল করছে, অ্যান্ড ওপর দিকে জাস্ট একটা ক্যাডবেরি প্যাকেটটা স্ক্রল হয়ে উঠছে। অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের এই ক্যাডবেরি যে মিন্ট অ্যাড টু কার্ট অপশন, সেটাও হালকা হালকা উপরে উঠছে। অ্যান্ড এটা যদি আমরা আবার নামাই, তো লেখা আমাদের আবার ব্যাক টু পজিশনে আসবে। অ্যান্ড দেখো স্ক্রল হয়ে আবার চলে যাচ্ছে। এই এক্সাইটিং পার্টটা আমরা ক্রিয়েট করবো, তবে শুধু এটুকু না, এরপরও একটা পেজ আছে, সেটাও দেখিয়ে দিই। এবার যখন এটা স্ক্রল করবে, তখন দেখতে পাচ্ছ এখানে ডেরি মিল্ক চকলেট অ্যান্ড লরেম দিয়ে কিছু লেখা আছে। বাট এবারটা যখনই হাওয়ার হয়ে যাবে না, দুটো ক্যাডবেরি দু সাইড থেকে যে দুটো আরও চকলেট আছে, সেই দুটো আবার চলে আসবে। তো এটা হলো আমাদের পেজ 3। তো আমরা জাস্ট এই ওয়েবসাইটটাই ক্রিয়েট করবো উইথ দ্য হেল্প অফ HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো তার আগে আমি একটু পেট পূজা করে আসি, খিদে পেয়েছে অনেক। তো তোমাদের জন্য আমি ভিডিওটা স্কিপ করে দেবো। তো লেটস রোল দ্য ইন্ট্রো। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি ক্যাডবেরি ওয়েব নামের। আর এখানে আমি কিছু আমার স্টক নিয়ে চলে এসেছি, যে স্টক ফুটেজগুলো আছে। অ্যান্ড এখানে আমরা ক্রিয়েট করে নেবো আমাদের HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্টের ফাইল। তো ফার্স্ট আমরা ক্রিয়েট করবো index.html। নেক্সট আমরা ক্রিয়েট করবো style.css। অ্যান্ড নেক্সট আমরা ক্রিয়েট করবো script.js। তো আমাদের তিনটে ফোল্ডার রেডি, index.html, CSS ফাইল অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। এবার এগুলোকে HTML ফাইলে আমাদেরকে লিঙ্ক করে নিতে হবে। তো তার জন্য আমরা বয়লার প্লেট লিখে নেবো HTML এর। অ্যান্ড তারপরে এই টাইটেলের পরে আমরা লিঙ্ক ট্যাগ ইউজ করে আমরা CSS লিঙ্ক করে নিলাম। অ্যান্ড এই বডি ট্যাগের মধ্যে ডাউনে আমরা স্ক্রিপ্ট ফাইলটাকে লিঙ্ক করে নেব। তো আমাদের এখানে লিঙ্কের কাজ কমপ্লিট। তো এরপর আমরা কোড করতে শুরু করবো, কিন্তু তার আগে আমরা CSS-এ আমরা এখানে একটা CSS বয়লার প্লেট লিখে নেবো, যেটা হলো এটা অ্যাস্টারিক্স, পুরো অল সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর, সেটা দিয়ে আমরা মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বক্স বর্ডার অ্যান্ড ফন্ট ফ্যামিলি মনোস্কোপ দিয়ে রেখেছি। আর HTML বডিতে আমরা কিছু দিয়েছি, বাট এখানে ফন্ট ফ্যামিলি আমি দেবো প্রোডাকশনস। তো এখানে আমি লিখে দেবো ফন্ট ফ্যামিলি প্রোডাকশনস প্রোডাকশনস। তো এখানে আমরা লিখে নিয়েছি আমাদের ফন্ট ফ্যামিলি। এবার এটা তোমাদের ইনস্টল করতে হবে। তো ফন্টটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ফন্টের লিঙ্ক, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর এই যে ফাইলগুলো আছে, এই স্টকগুলো উইথ দ্য সোর্স কোড আমি গিটহাবে আপলোড করে দেবো, তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমরা এখান থেকে জাস্ট এবার কোড লেখা শুরু করি। তো ফার্স্ট আমার যেটা অভ্যাস, আমি মেন ক্রিয়েট করে নিই। তো মেন আমরা সিমেন্টিক ট্যাগ ইউজ করেও করতে পারি, আর আমরা এমনি নর্মাল আইডি ক্লাস দিয়েও করতে পারি। তো আমি বেশি ক্লাস ইউজ করি, তো আমরা ক্লাস ইউজ করে করবো। তো ডট মেন ক্রিয়েট করে নিয়েছি। এরপর আমরা ডট মেনকে আমরা সাইজ করব। তো ডট মেন হাইট 100 ph, ভিউপোর্ট হাইট যেটা হয়, অ্যান্ড উইথ 100%।
তো 100% উইথ মানে পুরো যে উইথটা আছে সেটাও নিয়ে নেবে, অ্যান্ড ভিউ পোর্ট যেটা আমরা ভিউ করছি সেটার যতটুকু হাইট আছে সেটুকু ভিএইচ হিসেবে নিয়ে নেবে। তো আমাদের মেনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে। মেনকে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার লেট সাপোজ আমি এখন দিলাম ব্লু, অ্যান্ড আমরা এটাকে এখানে থেকে কাস্টমাইজ করে নেবো। পার্পল হয়ে গেছে, তো ঠিক আছে, অসুবিধা নেই। পার্পল, এটা তো এটা আমাদের ওয়েবসাইট না, এটা আমাদের আগের যে ওয়েবসাইট দেখালাম। তো এটাকে আমরা এখান থেকে প্রিভিউ করে নেবো, ব্রাউজারে ওপেন, শো প্রিভিউ, অ্যান্ড দেখতে হচ্ছে এখানে কালার চলে এসেছে। তো এই কালারটা এখন কিন্তু কোনো স্ক্রল হবে না, কোনো অ্যানিমেশন নেই, আর আমরা এই কালারটা ইউজও করবো না। তো আমরা জাস্ট মেনের মধ্যে এরপর যেটা বানাবো সেটা হচ্ছে আমাদের ন্যাপ বার। তো চলো ওটাকে আগে ওপেন করে নিই, ফোল্ডার, ওপেন উইথ গুগল। অ্যান্ড আমাদের ওয়েবসাইটের এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, আর এটা হচ্ছে আমরা নতুন বানাতে শুরু করছি। তো কালারটা তো ম্যাচ করছে না, তো কালারটাও আমাদেরকে চাই। তো কালারটা আমরা অন্যভাবে দেবো, সেটা যখন পেজ ক্রিয়েট করবো তখন। আর এটা ক্লোজ করে দিই। তো আমাদের এখানে চলে এলো। এরপর আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ন্যাপ বার। তো ন্যাপ বারটা দেখে নাও কীরকম আছে। ন্যাপ বার দেখছি এখানে লোগো আছে, হোম, প্রোডাক্ট, শপ, কন্ট্যাক্ট, আর একটা মেনু আইকন। তো এইটা আমি জাস্ট এখন লোগো হিসেবে লিখে রাখবো, সেটা তোমরা পরে কাস্টমাইজ করতে পারো যদি তোমরা জানো HTML CSS। ওটা নট আ বিগ ডিল, জাস্ট ইমেজ অ্যাড করে দেওয়া। তো জাস্ট আমরা এখানে লোগো, হোম, প্রোডাক্ট, শপ, কন্ট্যাক্ট আর মেনু এখানে অ্যাড করবো ন্যাপ বার হিসেবে। তো আমরা এখানে নেবো সিমেন্টিক ট্যাগ হিসেবে ন্যাব, আর ন্যাবের মধ্যে আমরা ফার্স্ট যেটা নেবো সেটা হলো আমাদের লোগো। তো আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা এখানে একটা H1 ক্রিয়েট করবো, তার মধ্যে আমরা লিখবো লোগো। আর আমাদের এটা ফার্স্ট লোগো ক্রিয়েট হয়ে গেল। আর এরপর আমরা একটা ডিভ ক্রিয়েট করব, সেটা হলো আমাদের ন্যাব সেন্টার নামে। তো ন্যাব ন্যাব সেন্টার, মানে এই ডিভের মধ্যে আমরা যে মিডল পোর্শনগুলো আছে সেগুলোকে অ্যাড করব। তো সেটাও আমরা অ্যাঙ্কার ট্যাগ আর এই হিসেবে ইউজ করবো। তো আমরা এটা এখান থেকে করব কপি, আর আমরা মিডলে যে পেস্ট করব, আর এটাকে আমরা 4টে ভাগে ভাগ করে নেব। 4টে হয়ে গেল। তো ফার্স্ট আমাদের যেটা ছিল সেটা হলো হোম, সেকেন্ড যেটা ছিল সেটা হলো আমাদের প্রোডাক্টস, অ্যান্ড থার্ড যেটা হলো সেটা হলো আমাদের শপ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান কন্ট্যাক্ট। তো আমাদের কন্ট্যাক্ট অ্যাড হয়ে গেল, অ্যান্ড আমরা এই ডিভের থেকে বাইরে যাব। অ্যান্ড আমাদের এখানে একটা মেনু আইকন চাই, দেখতে পাচ্ছেন একটা মেনু আইকন আছে। তো সেটার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাবো, সেটার নাম হচ্ছে remix.com, রিমিক্স আইকন। আমরা ফার্স্ট সেখানে যাবো, রিমিক্সে, অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গিটহাবের লিঙ্ক আছে, গিট। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব, আর আমরা এখান থেকে যাব নিচে, স্ক্রল করব, অ্যান্ড এখানে একটা CDN বলে অপশন আছে। তো আমাদেরকে এটা কপি করে নিতে হবে, অ্যান্ড আমাদেরকে HTML ফাইলে জাস্ট এই CSS ফাইলের ওপরে, ওকে, টাইটেলের নিচে CSS ফাইলের ওপরে আমরা এটাকে পেস্ট করে দেবো, আর এটাকে আমরা রিঅ্যালাইন করে নিই। তো আমাদের CDN ওঠানো হয়ে গেছে, এবং CDN তোলার পর আমরা এখানে আইকন ইউজ করতে পারবো। তো আমরা যাব remix.com ওয়েবসাইটে যাবো, আর এখানে একটা সার্চ বারে আমরা সার্চ করবো সাপোজ মেনু। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো চলে এসেছে আমাদের মেনু আইকন। তো আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো, তো এটা আমি এই মেনুটা ইউজ করবো, ক্লিক, অ্যান্ড এখানে এটা কপি, আই ট্যাগ দিয়ে আমাদের যে কপি আছে সেটা আমরা কপি করে নেবো, অ্যান্ড তারপর আমরা এটা এখানে এসে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ এইখানে আমাদের মেনু আইকন চলে এসছে। বাট এবার এটাকে আমাদের ডিজাইনও করতে হবে ন্যাব বান হিসেবে। তো চলো আমরা ন্যাবকে ফার্স্ট ডিজাইন করি। তো ন্যাব তোমার ফার্স্ট দেবো উইথ 100% অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার রেড। তো রেড হয়ে গেছে। আমরা এবার এটাকে দেবো হাইট 100 বিচ, ও একটু বেশি হয়ে গেল, 10 বিচ, 10 বিচ, ঠিক আছে। আর এবার আমাদেরকে ন্যাবকে করতে হবে ডিসপ্লে ফ্লেক্স। তো আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স, এটা যখনই ফ্লেক্স করে দেবো তো আমাদের এটা কেমন দেখাবে, এটা আমাদের ফ্লেক্স হয়ে গেছে। তো দেখো এটা একটা লোগোটা একটা ছিল এলিমেন্ট,
ডিভের মধ্যে আমাদের এটা ছিল আর এটা একটা আলাদা, তো আমাদের ডিসপ্লে ফ্লেক্স তো হয়ে গেল। ডিসপ্লে ফ্লেক্স করার পর আমরা এটাকে কি করব, জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি। তো দেখো এখানে প্রত্যেকটার মধ্যে ইভেনলি স্পেস হয়ে গেছে, তো আমরা এটা স্পেস ইভেনলি না করে স্পেস বিটুইন, স্পেস বিটুইন করার পর দেখো আমাদের তিনটে সেকশন তিন সাইডে সরে গেছে। আর এটাকে আমরা কি বলবো, ভার্টিক্যালি আমরা এটাকে সেন্টার করবো, সেটার জন্য আমরা করবো অ্যালাইন আইটেম সেন্টার, ইজি বিজি। তো এটা তো হয়ে গেল। এরপর আমাদেরকে করতে হবে এই যে ডিভ, এই যে সেন্টারটা আছে না, ন্যাব সেন্টার, আমরা এই ন্যাব সেন্টারটাকে অ্যালাইন করে নেবো। ডট ন্যাব সেন্টার, এটাকেও আমরা করবো ডিসপ্লে ফ্লেক্স অ্যান্ড সাপোজ আমরা ইউজ করবো গ্যাপ 5 VW। অ্যান্ড দেখো এটা আমাদের এখানে গ্যাপ একটা ক্রিয়েট হয়ে গেছে। তো ফন্টগুলো একটু বেশি বড় লাগছে, তো ফন্ট সাইজ, ন্যাবের মধ্যে ফন্ট সাইজটা চেঞ্জ করবো। ফন্ট সাইজ লেটস সাপোজ 2 VW। ওকে, না একটু বেশি বড়, 1 VH, বেশি ছোট 5 VH। ও নো নো নো, 2 VH, হ্যাঁ 2 VH আমাদের ফন্ট সাইজ ঠিক আছে। তো এরপর আমাদের যে অ্যাঙ্কার ট্যাগগুলো আছে সেগুলোর থেকে আন্ডারলাইনটা সরাতে হবে। তো সেটার জন্য আমরা কি করব না, ম্যাপের ভেতরে যে অ্যাঙ্কার ট্যাগগুলো আছে সেটাকে আমরা করব টেক্সট ডেকোরেশন নান। তো টেক্সট ডেকোরেশন নান করতে এটা হয়ে গেল। এবার আমরা দেখছি দেখো লোগোটা একদম চিপকে গেছে সাইডে লেফটে, আর মেনুটা একদম চিপকে গেছে। তো আমাদেরকে এখানে প্যাডিং অ্যাড করতে হবে। তো ন্যাবের মধ্যে আমরা প্যাডিং অ্যাড করব। প্যাডিং টপ ডাউন আমরা 0 রাখবো, অ্যান্ড লেফট রাইট রাখবো আমরা লেটস সাপোজ 2 VW। নাও 2 VW না, আমরা রাখবো এখানে 3 VW। হ্যাঁ এবার এটা ঠিকঠাক লাগছে। আর আমরা এবার ন্যাবের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো কালার করে দেবো হোয়াইট। ন্যাবের মধ্যে কালার হবে না এভাবে, তো আমরা এটাকে ন্যাবের যে এগুলো আছে সেটার মধ্যে কালার করে দেবো হোয়াইট। হ্যাঁ, তো আমাদের এগুলোও তো কালার হয়ে গেছে, আমাদেরকে মেনুটাকেও কালার করতে হবে, মেনুর সাইজও বাড়াতে হবে। তো সেটার জন্য আমরা ফার্স্ট কী করবো, তো এক কাজ করো, ফার্স্ট আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে সরিয়ে দিই, তো আমাদের একটু দেখতে সুন্দর লাগবে। এবার আমাদের যে ন্যাবের মধ্যে আইটা আছে আমাদেরকে সেটাকে এডিট করতে হবে। ন্যাবের মধ্যে যে আইটা আছে সেটার আমরা কালার করে দেবো হোয়াইট। হোয়াইট হয়ে গেছে। অ্যান্ড এটাকে আমরা দিয়ে দেবো, যেহেতু এটা একটা আই ট্যাগ, তো আমরা এটাকে ফন্ট সাইজ দিয়ে বাড়াতে পারি 3 VW। হ্যাঁ লুকস গুড। 3 VWটা একটু বড় লাগছে, আমরা দেবো এখানে 2.5 VW। এবার এটাকে ঠিক লাগছে, আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা করব পজিশন ফিক্সড। তো ন্যাবকে আমরা কি করব না, পজিশন ফিক্সড, তারপরে যখন এটা স্ক্রল হবে না ন্যাব আর উঠে যাবে না, ন্যাব আমাদের এখানে ফিক্স থাকবে। সেটার এক্সাম্পলের জন্য আমরা এখানে একটা ন্যাব তো হয়ে গেল, ন্যাব হয়ে গেল। ন্যাবের পর আমরা একটা পেজ ক্রিয়েট করব পেজ 1 নাম দিয়ে, অ্যান্ড আমরা পেজ 1কে এখানে এডিট করে নেবো, অ্যান্ড পেজ 1-এর এখানে কালার করে দেবো। তো আমরা এখানে জাস্ট একটা কমেন্ট লিখে নেব পেজ 1, আমরা লিখবো डॉट पेज 1, तुम हाइट ले लो 100 page, width নিয়ে নাও 100%, অ্যান্ড তারপর আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো রেড। দেখতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে, এটা আমাদের পেজ 1। তো এবার আমাদেরকে এটাকে ক্যাডবেরির যে গ্রেডিয়েন্ট কালারটা আছে আমরা সেটা ইউজ করবো। সেটার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব যেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট, মেবি CSS গ্রেডিয়েন্ট। তোমার সার্চ করলে পেয়ে যাবে CSS গ্রেডিয়েন্ট ওয়েবসাইটের নাম। তো আমরা ফার্স্ট যে কালারটা চুজ করবো ওপর দিকে আমাদের একটু লাইট ব্লু থাকবে, তো আমরা এখানে ব্লু অ্যান্ড পার্পলের মাঝে একটা কালার চুজ করব। আমাদের যে টপ কালার হচ্ছে এটা ডার্ক হয়ে গেল, তো আমরা এটাকে একটু ডার্কই রাখবো। ওকে, আমাদের যে টপের কালারটা আছে সেটাকে আমরা করব কিছুটা এইরকম। তো আমাদের কালার রেডি হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখো কপি টু ক্লিপবোর্ড, ব্যাক টু CSS। আমরা এখানে যে পেজ 1-এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটাকে
কেটে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ওয়াও। তো এটার সাথে কালারে একটু পার্থক্য আছে, এক্স্যাক্ট কালার তো আমার মনে নেই, আমিও যেহেতু কপি করেই বানিয়েছিলাম কালারটা সিএসএস থেকে। তো দেখো মোটামুটি হয়ে গেছে, তোমরা চাইলে এখানে আবার কালার দিয়ে ওখানে পেস্ট করতেই পারো। তো আমি জাস্ট করেই নিই একটু, এটাকে আমরা একটু পার্পল টোনে রাখবো, আর এটাকেও হালকা পার্পল টোন। হ্যাঁ, এটা ঠিক কালার আছে। তো আমরা আবার ভিএস করে যাবো আর আমরা এখানে যে পেস্ট করে দেবো। তো এটার কালার কিছুটা সিমিলার হয়ে গেছে। তো আমাদের ন্যাব সেকশন তো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের বানাতে হবে যেটা, সেটা হলো আমাদের হোম সেকশন। তো ফার্স্ট আমাদেরকে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমাদেরকে সেন্টারে পুট করতে হবে। তো সেটার জন্য আমরা পেজ ওয়ানের মধ্যে একটা আইএমজি নিয়ে নেবো, আর এখানে আমরা ফার্স্ট ইমেজটাকে দিয়ে দেবো। তো ফার্স্ট ইমেজের নাম যেটা আছে সেটা হচ্ছে মিন্ট 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 একবার ফোল্ডার নিয়ে দেখে নিই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটার নাম কি আছে, ক্যাডবেরি ডেরি মিল্ক মিল্ক। ওকে, ক্যাডবেরি ডেরি মিল্ক মিল্ক। তো হ্যাঁ, আমাদের ইমেজ তো চলে এসছে, বাট ইমেজটা এখানে একটু বেশি বড় লাগছে। তো আমাদেরকে এই ইমেজটাকে ঠিক করতে হবে। তো সেটার জন্য আমরা যাব এখানে, এটাকে আমরা একটা ক্লাস দিয়ে দেবো, ডট মিন্ট চকো, মিন্ট চকো। মানে আমরা এবার এখানে পেজ ওয়ানের মধ্যে ডট মিন্ট চকোকে উইথ দিয়ে দেবো। বন্ধু তুমি উইথ নিয়ে নাও 10 VW। নো, আই থিঙ্ক আমি কিছু ভুল করেছি এখানে। ওকে, এখানে আমি স্পেলিং মিস্টেক করেছিলাম। তো দেখো এখানে এটা ছোট হয়ে গেছে, আমাদেরকে এত ছোট লাগবে না, আমাদেরকে যথেষ্ট বড় লাগবে। তো আমরা এখানে লিখবো 30 VW, আর একটু বড় লাগবে 50 VW। তো আমাদের পারফেক্ট পারফেক্ট সাইজ চলে আসছে। বাট এবারে এটাকে আমাদের সেন্টারও করতে হবে। তো আমাদের এই যে পেজ ওয়ানটা আছে সেটাকে আমরা সেন্টার কীভাবে করব। তো ফার্স্ট তো এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করে দেবো, পজিশন অ্যাবসলিউট। অ্যান্ড অবভিয়াসলি যে এলিমেন্টটাকে পজিশন অ্যাবসলিউট করছো তার যে প্যারেন্ট মানে ডিভটা আছে সেটাকে অবশ্যই পজিশন রিলেটিভ করবে। এটা একটা গুড প্র্যাকটিস অ্যাজ এ ওয়েব ডেভেলপার। তো যখন এটা পজিশন অ্যাবসলিউট করলাম আমি, এটাকে তো সেন্টারে চলে আসার কথা, সামথিং ওয়েন্ট রং। ওকে, ঠিক আছে। যেহেতু এটা পজিশন রিলেটিভ করবো না, কারণ এটাকে আমাদেরকে মুভ করে অন্য পেজে অনেক হাবার করাতে হবে। তো ঠিক আছে, এটা এরকমই থাক। আচ্ছা, ন্যাবকে সবার প্রথম একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিই, আমরা এখানে জিনটেক্স ন্যাবকে দিয়ে রাখি। যেহেতু ন্যাবকে আমাদেরকে টপে রাখতে হবে, তো আমরা এটাকে 10 দিয়ে রাখি। তো ইন্ডেক্স 10 হয়ে গেল। তো এবার দেখি এখানে কাজ করে কিনা পজিশন রিলেটিভ। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ পজিশন রিলেটিভ কাজ করছে। তো এবার পজিশন রিলেটিভ আমরা দিতে পারি। এবার যখন এটা পজিশন অ্যাবসলিউট হয়ে গেছে, তো আমরা এটাকে লিখে দেবো, তুমি চলে যাও টপ থেকে 30%। তো এটা টপ থেকে 30% নেমে গেছে, তো আমাদের পজিশনে চলে এসছে। এবার আমাদেরকে লেফট থেকেও আমরা দেবো 40%, একটু বেশি চলে গেল। আচ্ছা ছাড়ো, এটাকে পজিশন অ্যাবসলিউট এখন না দিয়ে ফার্স্ট আমরা পেজ যেটা আছে এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে একদম সেন্টারে অ্যালাইন করব, তাহলে বেটার ওয়েতে হবে। কারণ ম্যানুয়ালি করাটা একটু চাপের হয়ে যায়, ডিসপ্লে ফ্লেক্স দিতে বেড়ে গেল। আচ্ছা, এটাকে তো আমরা আন্ডু উইথ 50 ডিসপ্লে ফ্লেক্স, আমরা এটাকে পজিশন অ্যাবসলিউট এখন করে দেবো। ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেল। এবার এটাকে আমরা সেন্টারে করে দেবো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। তো এটা আমাদের সেন্টারে চলে এসেছে, আর পজিশন অ্যাবসলিউট তো দেওয়াই আছে। তো আমাদের এত দূর তো কমপ্লিট হয়ে গেল ছবি। এরপর আমাদেরকে কী করতে হবে না, আমাদেরকে কিছু এলিমেন্ট অ্যাড করতে হবে। ফার্স্ট আমাদের এই মিন্ট লিফ, নেক্সট মিন্ট লিফ, চকলেটস। তো
তো ঠিক আছে, ফার্স্ট আমরা এখানে কিছু জিনিস অ্যাড করবো। তো পজিশন অ্যাবসলিউট ইটস ওকে। তারপর আমরা এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আইএনজি দিয়ে আমরা অ্যাড করব ফার্স্ট ব্যাকস্ল্যাশ মিন্ট ওকে, mint1। তো আমরা ফার্স্ট যে লিফটা অ্যাড করছি সেটা হচ্ছে আমাদের mint1। তো দেখো এটা এরকম একদম ফুটে ডাল। তো সেটার কারণ হচ্ছে এটা এতটা সাইজ নিয়ে নিচ্ছে যে পুরোটা কভার করে নিচ্ছে, তো আমাদেরকে মিন্টের এটা কমাতে হবে। এবার আমরা এটাকে একটা ক্লাস দিয়ে দেবো, এটাকে দিয়ে দেবো আমরা মিন্ট লিফ। ওকে, তো আমরা মিন্ট লিফ 1কেও আমরা উইথ করে দেবো ডট মিন্ট লিফ আপ উইথ ले लो 20 VW। আর একটু কমাতে হবে 8। সরি, স্পেলিং মিস্টেক, একদমই ছোট হয়ে গেছে। তো এটাকে ফার্স্ট আমরা এটাকে না জি ইনডেক্সটা একটু বাড়িয়ে দেবো, জি ইনডেক্স 5 রাখবো, আর এটা জি ইনডেক্স আমরা রাখবো 4। তো এটা আমাদের এখানে উপরে চলে আসবে। তো এটা এখানে উপরে চলে এসেছে, আর আমাদেরকে এটা একটু বাড়াতে হবে। তো আমরা এটাকে করে নেবো লেটস সাপোজ 15। হ্যাঁ, 15 আর একটু বাড়বে। তো আমরা এটাকে 20 কেন করছি না? হ্যাঁ, পারফেক্ট। তো এটাকে আমরা এই কর্নারে দেবো। তো এই কর্নারে করার জন্য এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট দিয়ে দেবো। যখন পজিশন অ্যাবসলিউট হয়ে গেল, এবার এটাকে আমরা দেবো টপ থেকে তুমি চলে যাও বন্ধু 25%-এ, আর একটু উপরে ওঠাতে হবে 25 না 20%। গো ফর 17%। পারফেক্ট। এবার আমাদেরকে এটাকে রাইট থেকেও কমাতে হবে, অ্যান্ড রাইট থেকে সব থেকে কম দিকে 20%। 20% পারফেক্ট না, তো আমরা এখানে করে নেবো এটাকে 17। 17তে এটা পারফেক্ট বসেছে, আর এটাকে আরেকটু করার জন্য আমরা এখানে না 17 না 15। পারফেক্ট। তো এবার এটাকে আমরা মানে এই লিফটাকে আমরা এই চকলেটের পেছনে পাঠাবো। সেটার জন্য আমরা জি ইন্ডেক্সটাকে কমিয়ে দিলেই হয়ে গেল। তো এটা জি ইন্ডেক্স রিমুভ, আর এটা জি ইন্ডেক্স 4 এখন থাক, অসুবিধা নেই। তো এটা চলে গেছে। এটাকে আমরা একটু রাইট কর্নারে আর একটু কমিয়ে দিলে মনে হয় বেটার হবে। ওকে, তো দেখো কিছুটা এরকম হয়ে গেছে। তোমরা অ্যাডজাস্ট করে নিও বাকিটা। তোমরা মানে প্র্যাকটিস করতে গেলে সাইজগুলো হয়ে যাবে। আমি জাস্ট দেখাচ্ছি প্রসেস অ্যান্ড কোডগুলো কীভাবে কী করতে হবে। অ্যান্ড বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো তোমরা পরের ভিডিও থেকে দেখতে পারবে, কারণ কি এটা সিরিজ আকারে আসবে, পুরো সিরিজটা পার্টে পার্টে ছোটো ছোটো আকারে ভিডিওগুলো আসবে। কারণ তোমরা হয়তো বিগিনার্স, তোমরা স্পিডে করে দিলে বুঝতে পারবে না, সেই আকারে আমি পার্টে পার্টে ভিডিওগুলো আপলোড করতে থাকবো। তোমরা যদি চাও যে নিজের কিছু এলিমেন্ট অ্যাড করতে চাও বা কাস্টমাইজ যদি এই ওয়েবসাইট কপি করতে না চাও, তো নিজের মতো হবে নিজের ডিজাইন ভেবে করতে পারো। অ্যান্ড কোডটা জাস্ট ফলো করো, দেখে দেখে শেখো কোন কোডটা কীভাবে করতে পারছো। অবভিয়াসলি আমি রেকমেন্ড এটাই করবো যে একদম হুবহু কপি করে দিও না, নিজের কিছু এলিমেন্ট অ্যাড করো। সেটা করলে হয়তো তোমরা নিজেরা কাস্টমাইজ করতে পারবে, তোমাদের সিএসএস স্কিল, জাভাস্ক্রিপ্ট, অ্যানিমেশন স্কিলগুলো আরও স্ট্রং হয়ে উঠবে। আর অ্যানিমেশন পার্টে তোমরা জাস্ট একটা অ্যানিমেশন দেখে নিলে বাকি এলিমেন্টগুলো অ্যানিমেশন করে নিতে পারবে নিজে থেকে। তো তাতে কোনো অসুবিধা হবে না। আর এবং তোমাদের মধ্যে যদি কনফিডেন্স না থাকে তো অবশ্যই আমার সাথে সাথে এই কোডটা বানাও, একদমই উল্টোপাল্টা করার কোনো প্রয়োজনীয়তা নেই। অ্যান্ড যখন তোমরা মনে হবে যে কনফিডেন্স এসে গেছে, যে তোমরা একদম প্রফেশনাল হয়ে গেছো, তো তখন অবশ্যই নিজে ট্রাই করো। অ্যান্ড ততক্ষণের জন্য ভিডিওটাকে ফলো করো, আর ভিডিওটা ফলো করে যা শিখতে পারছো শেখো। আর যথেষ্ট ভালোভাবে আমি বুঝিয়েছি, তো কোনো অসুবিধা হবে না। আর নেক্সট পার্টগুলো আমি আপলোড করতে থাকছি। তো ততক্ষণের জন্য স্টে টিউন উইথ মি ফর মোর আপডেটস। তার আগে বাই।